आपे आतोरीमा सांगे ए दिल दरे दादारे साले एमाल पे ढोंगायाले। আমি ভাত খাবো, এটা হচ্ছে কি দেখতে হবে? Tindakan যেমন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। সময় বদলের সঙ্গে সঙ্গে সেই পথ এখন রাঙা নেই। বহু গ্রামের কাঁচা রাস্তায় পড়েছে আধুনিকতার প্রলেপ। কিন্তু ভারতের আদি বাসিন্দাদের জীবনে কি সেই আধুনিকতার প্রভাব পড়েছে? আধুনিক সভ্যতা এবং উন্নয়ন কতটা বদলেছে জনজাতি সম্প্রদায়ের জীবন ধারণ পদ্ধতি? আসুন দেখে নিই। জনজাতি অর্থাৎ ইংরেজিতে ট্রাইব শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্রাইবাস থেকে। এই শব্দটি রোমানরা ব্যবহার করত প্রযুক্তিগতভাবে অনুন্নত বা জনজাতি সম্প্রদায়কে বোঝাতে। অন্যদিকে ব্রিটিশ ভারতে আদিবাসী বললে চিহ্নিত করা হতো সাধারণত নাম বিশিষ্ট কতগুলি পরিবারের সমষ্টিকে। ভারতীয় সংবিধান আদিবাসী শব্দটি ব্যবহার করে না, পরিবর্তে তপশিলি উপজাতি ও জনজাতি হিসেবে তাদের উল্লেখ করে। জনজাতি বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি যারা নিজেদের স্বতন্ত্র ভাষা, ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বা অঞ্চলে অন্য জনসমষ্টি আসার বহু আগে থেকে যুগ যুগ ধরে বসবাস করে আসছে এই জনজাতি সম্প্রদায়ের মানুষ। কিন্তু পরবর্তীকালে উক্ত ভূখণ্ডে বিভিন্ন বহিরাগত জাতিসত্তার আগমনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত বা বিপন্ন হচ্ছে। জল, জমি, বন, পাহাড়, পশু পাখি এই সমস্ত কিছু জুড়েই রয়েছে আদিবাসীদের জীবন, জীবিকা ও সংস্কৃতি। হাজার হাজার বছর ধরে এ বঙ্গের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পিছিয়ে পড়া এই জনজাতিটি। আর ঠিক এই কারণেই প্রকৃতির সম্পদ রক্ষা আদিবাসীরা তাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে মনে করে। চলুন আজকে আমরা সেই পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি। আজকে আপনাদের একটা জীবনযাত্রা তুলে ধরবো, অর্থাৎ আপনারা শুনেছেন আদিবাসীদের জীবনযাত্রা, শুনেছেন আদিবাসীদের বিভিন্ন কাহিনী। আজকে আমরা রয়েছি বাঁকুড়া জেলার জয়পুরের একটি জয়পুর লাগোয়া যে বনাঞ্চল রয়েছে অর্থাৎ জঙ্গল রয়েছে তার ভিতরের একটি গ্রামের কথা, একটি আদিবাসী গ্রাম যেটার নাম হচ্ছে মুরাবাই গ্রাম। এবং সেই গ্রামের তথ্যই আপনাদেরকে তুলে ধরবো এবং সেখানকার মানুষরা আছেন কিভাবে, তাদের জীবনযাপন কাটছে কিভাবে, সবকিছুই আমরা তুলে ধরবো। এবং আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দালান এবং কত সুন্দর একটা হাতের যে নান্দনিক কাজ। অর্থাৎ আমরা শুনেছি যে আদিবাসীরা খুব নান্দনিক সৌন্দর্য থাকে, তাদের হাতের যে একটা নিপুণতা থাকে সেটার কিন্তু প্রকাশ মিলেছে আমরা যখন গ্রামে ঢুকলাম এবং গ্রামে ঢুকে যখন আমরা বাড়িগুলোতে যাচ্ছি সেখানের যে সৌন্দর্য সেটা আপনাদের এক এক করে তুলে ধরবো। যে দেখুন এখানে রান্না চলছে, এই যে এখানে জ্বালনের যে উনান হয় সেই উনানে হাঁড়ি বসানো রয়েছে দেখতে পাচ্ছেন সেই গিয়ে, এবং ঠিক তার পাশে এই যে সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে দেওয়ালগুলো। শোনা যায় যে এখানকার যে এই মরামের ধুলো সেই দিয়ে রং প্রস্তুত করা হয় এবং রং দিয়ে বিভিন্ন রঙের মাধ্যমে এই কারুকার্য তৈরি করা হয়। যদিও এদেরকে কোনো রকম প্রশিক্ষণ দেওয়া হয় না, এরা এই নান্দনিক সৌন্দর্য নিজেরাই তৈরি করে। আর এনাদের জীবনযাত্রা কিন্তু আর 5 জনের মতো নয়, কারণ এনারা মাঠে খেটে বা নিজেদের পরিশ্রমের দ্বারা এই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তাদের ঘরটি। এবং আমরা তাদের থেকে বিভিন্ন কাহিনী শুনবো এবং তাদের কিভাবে কাটে জীবনযাত্রা সেগুলি আমরা তুলে ধরবো। কিভাবে প্রতিকূল অবস্থার মধ্যে বসবাস করেন এই জনজাতি সম্প্রদায়ের মানুষ, কিভাবেই বা দিন গুজরান করেন, আসুন শুনে নি তাদের মুখ থেকেই।
এখন আমরা করি মানে প্রথম থেকেই আমরা এখানে মানে বাবারা বসবাস করতো। এখন হাতিও থাকে, বড়াও আছে, তার মধ্যে আমরা ওদের থেকে মানে করে আমরা বেঁচে আছি। হাতির সঙ্গেও লড়াই করতে হয়। এখানে হাতি বেড়ায়, হ্যাঁ, হাতি বন্য শুয়োর হ্যাঁ, বন্য শুয়োর। ভয় পায় না? কতটা ভয়ের মধ্যে থাকে? ভয় এখন আগেটায় ভয় পাচ্ছিল, এখন আমরা দেখতে হ্যাঁ, ঘর বাড়িও ভেঙে দেয়। এবছর আসে নাই বলে ভাঙে নাই, নাহলে ঘর বাড়ি ভাঙে। সরকারি চাকরিও আছে, আর চাষবাসও করে। মানে আগের থেকে কি উন্নতির পথে আপনারা? হ্যাঁ, আগের থেকে একটু উন্নতি হয়েছে। আগের মতন মানে কষ্ট নাই এখন। মোটামুটি কিভাবে চলতো? আগে ওই খেটে, মাটি কেটে, ধান কেটে মানে বাইরে যেতাম। এদিকে কি বলে আরামবাগ, বর্ধমান, এদিকে সোনামুখী ধরো না, ধান কাটতে যেত। হ্যাঁ, মাটি কাটতেও যেত। এখন যান না? এখন আর মাটি কাটতে যায় না। ধান টান কাটতে না, চাষের সময় কোতলপুর যায় মাঝে সাঝে। আর এখন এই ধারেই আমরা চাষবাস এখন করছি। মিনি টিনি হয়েছে বলে। আপনাদের কি ভাড়া করে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, ভাড়া করে নিয়ে যায়। কতজন যান? মানে আপনাদের তখন পরিবারের কি সবাই যায়? তখন সবাই যেতাম। প্রতিদিনের কত পারিশ্রমিক দেওয়া হয়? হ্যাঁ, এখন প্রতিদিন তো এখন তো বেতন তো 300 টাকা করে হয়েছে। প্রতিদিন 300 টাকা করে বেতন। আগে বেতন পেতেন এরকম? হ্যাঁ, আগে তো কম বেতন, তো 60 টাকা 70 টাকা বেতন। আমরা মূলত এখানে তো গ্রামাঞ্চলে খেটে খাওয়া লোক, দিনমজুর বলে এমনি কাজ করি। চাষবাস সামান্য ভাবে আছে আর কি, সামান্য সামান্য আছে। আমরা ভাগ চাষ বেশিরভাগ করি। সকালে মানে কিভাবে, সকালটা কিভাবে শুরু হয়? সকালটা আমরা ভোরে উঠে সকাল সকাল আমরা রান্না বান্না করি। ফার্স্ট আমরা ভোর থেকে আমাদের মেয়েরা রান্না করে, দিয়ে সব সকাল হলেই সব কাজ ফাজে বেরিয়ে গেলে যেমন যেমন কাজে সব সব দিন মজুরি বললাম না, সব কাজে বাইরে কাজে যায়। বাইরের জন্য সকাল সকাল রান্না বান্না করতে হয়। ওই জন্য সব সকাল সকাল খেয়ে দিয়ে মোটামুটি 7টা 8টার মধ্যে খেয়ে দিয়ে সব বেরিয়ে চলে গেলে। খাবার দাবার বলতে এমনি যেমন করি, হ্যাঁ, ওই আলু ডাল, হ্যাঁ, এইসব রান্না বান্না করা হয়। শাক পাতা বেশি আমাদের, বিশেষ করে এইসব বেশি করে খায়। শাক তুলতে যাই, হ্যাঁ, এমনি কেনাকাটা তো বেশি কিছু করতে পারেনি, খুব সামান্য মজুরি করে 2 দিন ইয়ে হয়, কাজ বাজ করতে হয়। অলচিকি ভাষা জানো? হ্যাঁ, আমি জানি। আমি ভাত খাবো, এটা অলচিকিতে কি হবে? ইন রাখান যেমন শত প্রতিকূল অবস্থার মধ্যে দিন যাপন করলেও নিপুণ শিল্পশৈলীতে মন কেড়েছে তারা। সামর্থ্য নেই, কিন্তু ইচ্ছে আছে। আর সেই ইচ্ছে ডানায় ভর করেই নিজেদের বাসস্থানগুলি যতটা সম্ভব বিভিন্ন রং বেরঙের নকশায় ফুটিয়ে তুলেছেন তারা। এগুলো আমরা করি বলতে আমরা মানে বংশ পরম্পরা আমরা শিখে আসছি আর কি। এটা কোথাও কোনো শিখিনি, আমরা বংশগত এটা জন্মাবার পর থেকে আমরা দেখে দেখে এগুলো শিখছি। আচ্ছা, কিভাবে করেন? মানে এগুলো সে এই যে এখানে বিভিন্ন কালার রয়েছে দেখছিলাম। হ্যাঁ, এগুলো রং কিনতে পাওয়া যায় বাজারে। হ্যাঁ, এগুলো রং যেমন রং বাজার কোন কিনে যাব হইবা। হ্যাঁ, আর আরেকটা পদ্ধতি বিনা বিষয় মানে রাস্তার না ধরি, যেটাকে বলছি আরেক রকম রং করা যায়, ডিজাইন করা যায়। ওইটা আমাদের যে রাস্তার থেকে লাল ধুলো, মোরাম। হ্যাঁ, মোরাম, ওই লাল ধুলোকে ডাস্ট করে ওইটাকে পেস্ট করে দিয়ে এখানটা দিয়ে ওটার কারুকার্য করা হয়। অতি উদাহরণ দেখায়। আগে তো রং টঙের বিষয় থাকেনি। দুপাশে জয়পুরের ঘন জঙ্গল, সারি সারি গাছ আর গাছ, আর ঠিক মাঝেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি হওয়া এয়ারফিল্ড, যার নাম পিয়ারডোবা এয়ারফিল্ড। ইতিহাস ঘাটলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটি তৈরি করা হয়েছিল সেনাবাহিনীর বিমান ওঠা নামার জন্য। তারপর 1945 সালের 26শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এটি। বর্তমানে এটি ভারতীয় বায়ুসেনার অধীনস্থ একটি জায়গা। এই পিয়ারডোবা এয়ারফিল্ডের পাশেই রয়েছে একদম পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের গ্রাম, তবে সভ্য জনজাতি থেকে খুব একটা দূরে নয়। তবুও শহুরের ছোঁয়া ও আদব কায়দা অনেকটাই দূরে তাদের কাছে। কৃষিকাজ করে ও জঙ্গলের পাতা কাঠ দিয়েই জীবন অতিবাহিত করছে এই জনজাতি সম্প্রদায়ের মানুষ। এই যে কাঠ কুড়োবো, যে আবার ধান করবো, খাবো, আবার সকাল হলে আবার বন বেরোবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাড়িতে কি কি কাজ করেন? কি কাজ? রান্না করবো, ঝাটপাট করবো, খাবো, বন বেরোবো। আর কি কাজ? বন বেরোবেন। বাড়িতে কজন আছে? বাড়িতে
হ্যাঁ। আমার বাড়িতে অনেক চারটা বেটা, চারটে বউ, আর এই যে লাতিটা আর একটা খড়া লাতি রয়েছে আমার। সকাল থেকে রান্না বান্না রান্না ওই যে সকালে রান্না করেছি, এবারে যে আবার ওটুকু খাবো, আবার রাতে জন্য কি রান্না করলেন আজ? শাক ভাজা। আর কি তরকারি করবো বাবা, গরিব লোকের যে। শুধু শাক ভাজা? শাক ভাজা। আপনি এই কাঠ কুড়িয়ে নিয়ে গেলে রান্না হবে? কাঠ কুড়োবো, আবার পাতা সেলাই করবো। এই পাতা সেলাই করা হয়? পাতা কি পাতা সেলাই করেন? এই শাল পাতা। শাল পাতা এই গাছ থেকেই পারেন? এই জঙ্গলের মধ্যে? না, ওই তো জঙ্গল, ওই যে ওই ধারে জঙ্গলে। কি হবে, খাটলে সংসার চলে, না হলে কি করব? কি কাজ হয়? কি ধান কাটা, ধান লাগানা, মাটি কাটা। মাটি কাটার কাজ হয়? আমাদের ওইটাই কাজ, আর কাজ। জব কার্ডের কাজ হয়? জব কার্ড এখন হয় না গো, অনেক দিন হয়েছিল। তারপর আর জব কার্ড হয় না। এবারে কি করবো, যে ধান কাটা শেষ হয়ে গেল, এবার পাতা কুচা, এটাই আমাদের কাজ। পাতা আর কি? এই কুচা। সেটা কি? কাঠগুলো খায়, কাঠগুলোকে কুচিয়ে বিক্রি করেন? কোথায় বিক্রি করেন? এই বাজার ফাজারে। কি করবো আর? কিরম দাম পাওয়া যায়? কি করে, যেমন কুচা তেমন দাম নাকি? 4 টাকা 5 টাকা। 4 টাকা 5 টাকা কেজি? আর কি করবো, খেতে তো হবে, পেটে চালায়। আর যেমন চলে না কি গো, 2 কেজি চালও তো হবে আমার। চাল পান সরকার থেকে? চাল পান? ওই যে কন্ট্রোল দেয় 2 কেজি করে। ওতে কুলিয়ে যায় সারা মাস? না না, সারা বছর কুললে তো অনেক, 2 কেজি আবার সারা বছর চলে না, সারা মাস চলে? আমার 4টে বেটা। আচ্ছা, 4 কেজি করে 8 কেজি। আর বৌমারা এখন হয় না কার্ড, আর আমার বৌমাদের কার্ড হয় না? না। জঙ্গলে ভরা গ্রামে প্রতিনিয়তই লেগে থাকে বুনো হাতি, বন শুয়োরের আক্রমণ। নষ্ট করে দেয় তাদের ভাগে চাষ করা চাষের ক্ষেত। নিজেদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে ঝাঁপিয়ে পড়তে হয় বন্য হিংস্র পশুদের সামনে। মোটামুটি হাতি আছে, তো হাতি চলে এসছে এই মোটামুটি 6-8 কিলোমিটারের ভিতরেই আমাদের হাতি দেখতে পাবেন। প্রচুর ক্ষতি করে, হাতি ক্ষতি করে, আমাদের বন শুয়োর ক্ষতি করে, হরিণে ক্ষতি করে। হ্যাঁ, বন শুয়োর প্রচুর মাত্রায় আছে। এখন মোটামুটি আমাদের কিছু চাষ করলেই, ওই আলু টুকটাক চাষ করে রাত্রেবেলা এসে সব উতারে দিয়ে চলে যায়। হ্যাঁ, হরিণ কিছু কিছু হলে, যেমন সবুজ যখন হয়, আমরা বীজ ফেলি বা কিছু যখন পুজো হয়, কচি কচি পাতা গজায়, সব হরিণে খেলে চলে যায়। হ্যাঁ, তার মধ্যেও আমরা জীবনযাপনটা এমনি ভাবে করছি। অনেক আমাদের ক্ষতিপূরণ অল্প কিছু পায় না, মানে ওই করলে হয়তো 1 বিঘা ক্ষতি করলে কোথাও মোটামুটি পাওয়া গেল 1000 টাকা। জনজাতি সম্প্রদায়ের জীবন ও সংস্কৃতি আজ হুমকির মুখে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও পৃষ্ঠপোষকতার অভাব, নিপীড়ন, আগ্রাসন, তদুপরি প্রশাসনিক উদাসীনতার কারণে আদিবাসীদের জীবন ও সংস্কৃতি সংকটাপন্ন হয়ে উঠছে। জোটে না দুবেলা ঠিকমতো খাবারও। করেন? আমাদের কোনো কাজ নাই স্যার। আচ্ছা, তাহলে আপনাদের সংসার কিভাবে চলে? আমাদের ওই খেটে খুঁটে বড় বাজার করে জঙ্গলে কাঠ ফাট বিক্রি করি চলে। কাঠ বিক্রি করে সংসার চলে? কি করবো, কাঠ বিক্রি, পাতা। আর কাঠ বিক্রির সাথে সাথে আর কি করেন? ওই যে পাতা জঙ্গলে পাতা তুলে নিয়ে আসি, দিয়ে সেলাই, শুকনো করে সেলাই করা হয়, দিয়ে বাটি পাতা করে দিয়ে বাটিরা ঘুগনি টুগুনি খাই, ওই হোটেলে দেয়, ওই পাতা দিয়ে বিক্রি করে দিই আমরা। কেমন দাম পান? আমরা ওই 60 টাকা 1000। 1000 পাতা দিলে 60 টাকা? 60 টাকা। আচ্ছা, তাতে সারাদিনে সংসার চলে? কি করবো, ওই ঠিক মতন চলে না চললে কি করবো। আচ্ছা আচ্ছা, সকাল থেকে কিভাবে আপনাদের দিন যাপন করেন? ওই সকালবেলায় যদি বাসি ভাত থাকে খেয়ে দিয়ে চলে যায়, দিয়ে আবার দুপুরে রান্না হয়, ওই নারকেল তেলের ডিবার 2 ডিবার চাল, ওই দুবেলা আবার চালিয়ে নিয়ে আবার সকালবেলায় যদি বেড়ে থাকে ওইটাই খেয়ে। সারাদিন কি কাজ ফাজ করেই বাড়ি ফিরলেন নাকি? না ছাগল নিয়ে গেছিলাম আমি, 2টা ছাগল আছে, ওই ছাগল নিয়ে গেছিলাম। এটা শাক পুরানো হচ্ছে। এটা কিভাবে তৈরি করেন? ওটা পাতা দিয়ে পাতায় দিয়ে আর মুড়ে চাপি দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবারে লঙ্কা পেঁয়াজ দিয়ে চুকুটে ভাত খাবো। আচ্ছা, তরকারি কি হয়েছে ভাত খাবার? তরকারি ঝাল হয়েছে, বেগুন ঝাল হয়েছে, আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল হয়েছে, আর কিছু না। পড়াশোনার জন্য নেই উপযুক্ত ব্যবস্থা, জোটে না পর্যাপ্ত বই খাতা। গ্রাম সংলগ্ন অঙ্গনওয়াড়ি, প্রাথমিক স্কুল থাকলেও নেই কোনো উচ্চ বিদ্যালয়, ফলে অন্যত্র পড়াশোনার জন্য ছুটতে হয় পড়ুয়াদের। আর এতেই বাড়ে
শিক্ষার প্রতি অনীহা। আবার অর্থের অভাবের কারণেও অনেকেই বাধ্য হয়ে মুখ ফেরায় শিক্ষা থেকে। অভাবের তাড়নায় স্কুল ছুট হয়ে জঙ্গলে ফেরে কাঠ পাতা সংগ্রহের কাজে। কোন কোন স্কুলে পড়ো? ওন্দাতে ওন্দা? হোস্টেলে থাকি আমরা। হোস্টেলে থাকো? এই আশেপাশে স্কুল, হাই স্কুল নেই? আচ্ছা, জয়পুরে আছে আর বিষ্ণুপুরে। অনেকটা যেতে হয়। হ্যাঁ, প্রথম থেকে কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক এবছর। মাধ্যমিকে পড়ছো। এই বই খাতা, পড়াশোনার খরচা এগুলো কিভাবে কি জোগাড় হয়? ওখানে হচ্ছে বইগুলো আমাদের কিনতে হয়, আর হচ্ছে টিউশন খরচা ওখান থেকেই দেয় হোস্টেল। হোস্টেল থেকে দেয়? হ্যাঁ হোস্টেল থেকে তোমাদের ভাতা দেওয়া হয়? হ্যাঁ, সবকিছু দেওয়া হয়। ওখানে হোস্টেলে যে থাকা খাওয়ার খরচা ওটা কি ওই সরকার থেকেই দেয় না হ্যাঁ, সরকার থেকে দেয়। এই যে এরপরে কি ইচ্ছে রয়েছে? তো এরপরে হায়ার স্টাডি করার ইচ্ছে রয়েছে তো? হ্যাঁ, ইচ্ছে তো আছে, করতে পারবো না। কেন? বাবার তো রোজগার নেই, ঠিক মতো করতে পারবো না। মানুষ বিভিন্ন তো সুযোগ সুবিধা রয়েছে, ধরো তোমরা যেহেতু পিছিয়ে পড়াদেরকে সরকার দেখে, সেক্ষেত্রে চাকরি বাকরি করার তো একটা বিষয় থাকে, সেগুলো মানে মাধ্যমিক দেওয়ার পর 11-12 পড়বে কি পড়বে না সেটা হ্যাঁ তোমার ঠিক নেই। করবো। আচ্ছা 11-12টা পড়বে তারপর করবো দিয়ে বলছিলাম কি, নার্স ট্রেনিং করবো দিয়ে। নার্স ট্রেনিং করবে হ্যাঁ, ইচ্ছে রয়েছে? হ্যাঁ, মাধ্যমিক পর এমনিতে বাড়িতেই থাকবো, দিয়ে কি করবো, দিয়ে নার্সি ট্রেনিং করবো। এটা ভেবেছি কি হবে, দেখি বাবা যদি টাকা দিতে পারে তাহলে করবো, না হবে। একদিকে অভাবের তাড়না, অন্যদিকে কায়িক পরিশ্রম হার মানাতে পারেনি তাদের জীবনযাত্রাকে। অভাবের মাঝেও তারা ধরে রেখেছে তাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও রীতিনীতিকে। पे आ तो रिमा संगे ए दिल दरे दादा रे साले ए माल पे डोंगायले दादा रे नाले ए माल पे डोंगायले कसै कुमारी रे डोंगाले लगाया दादा रे बिन गनंग तले पार में पिया दादा रे बिन गनंग तले पार में पिया। এত কষ্টের মধ্যে দিন যাপনের পাশাপাশি তারা নিজেদের জন্য আনন্দ কিন্তু ঠিক খুঁজে নেন। গ্রামে সারা বছর ধরেই চলে বিভিন্ন পুজো অনুষ্ঠান। আজও সাড়ম্বরে পালিত হয় তাদের ছোট বড় বিভিন্ন উৎসবগুলি। তারপরে যে পৌষ মাসে মানে শেষে, এটা হচ্ছে মানে অঘ্রাণ মাসের শেষে, আর হচ্ছে পৌষ মাসের শেষে, আবার অঘ্রাণ মাসে যেমন মাংস পিঠা হয়, আবার পৌষ মাস শেষেও মাংস পিঠা হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে মারাং পরব। ওটা কি আপনাদের বড় পরব? হ্যাঁ, ওইটা হচ্ছে বড় পরব। আর ওই সময় কি নতুন জামা কাপড় কেনাকাটা হ্যাঁ হয়? যেমন দুর্গাপুজোর যেমন হ্যাঁ, মানে দুর্গাপুজোর সময় কেনা, আমাদের দুর্গাপুজো কেনাকাটা হয় না, যে মারাং পরবে আমাদের হ্যাঁ নতুন কেনাকাটা হয়। কি পরিচয় মানে আপনাদের যে ইয়েরা রয়েছে, অর্থাৎ হ্যাঁ, মানে সবাই সবাই দেওয়া দির ব্যাপার আছে? দিয়ে দিন নয়, হ্যাঁ যারা দিতে পারে দেয়, কিন্তু নিজেরা সবাই কিনতে হবে। কিনতে হবে? হ্যাঁ ওটা কি হয় মকরের দিনে ওই পরবটা হয় না? হ্যাঁ, সংক্রান্তির দিনে হয়। কি কি থাকে ওই পরবে, মানে ওই বিষয় কি কি থাকে পরবে? কি করেন সকাল থেকে ওই পরবে কি কি করেন? সেদিনে আমাদের নতুন ওই মাটির হাঁড়িতে রান্না হয়, ওটা প্রসাদের জন্য। আর হচ্ছে একটা মুরগি আমাদের পুজো হয়। এই চাল, হ্যাঁ, ঘরে ঘরের মধ্যে চাল রেখে ওই মুরগিটাকে খাওয়ানো হয়। একটু সে হচ্ছে চাল, আর হচ্ছে একটু ওই আমাদের পরবে ওই পিঠে হয়, আর দিলো হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের আর একটা হচ্ছে ওই হাঁড়িয়া যেটাকে বলে, ওই যে ভাতের থেকে যেটা হয় মদ, কাঁচা মদ, ওটা হচ্ছে যে মুরগিটা খাওয়ানো হবে তার চালে দিতে হয়, তারপর ওই মুরগিটা হ্যাঁ, যদি ওই মুরগিটা ওই চালটা খেতে মানে খেতে খায়, হ্যাঁ তাহলে পুজো হবে, যদি না খায় তাহলে পুজো হবে না। আচ্ছা, ওই মুরগিটা পূজা হওয়ার পর কি হয়? পুজো হওয়ার পর হ্যাঁ ওইটা খিচুড়ি হয়, পুরুলে করে একটু মেরে দেয়। আচ্ছা, তারপর ওর রক্তটা মুরগি যে চালটা খেয়েছে তার মধ্যে রক্তটাকে একটু
ওখানে মানে দিতে হয়। দিয়ে হ্যাঁ দিতে হয়। তারপরে হুম, ওই চালটা আমাদের বাইরে বের করে ওই হাঁড়ির মধ্যে যেটা আমাদের প্রসাদ হয়, হুম। কিছু চাল সামান্য ওই চালটা দিতে হয়, আর বাকি এমনি ঘরের চাল বের করে তার সঙ্গে আমাদের আমাদের হুম। ঘরের লোকেই খাবে, অন্য ওইটা জনকে বাইরের দেয়া লোক যাবে না। হ্যাঁ দিয়া যাবেন না। ঘরের হুম, মধ্যেই ঘরের খেতে হবে। মধ্যেই খেতে হবে। প্রসাদের মতো বেশি না। হুম, আচ্ছা আচ্ছা। আর এই যে মুরগিটা ইয়ে হলো, ওই মুরগিটা রান্না হবে তো? হ্যাঁ হ্যাঁ। হুম। পুজোর নিজস্ব রীতিনীতির পাশাপাশি জনজাতি সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠানেরও নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে। বিয়া ঘর হবে, বিয়ে করা হবে। আর হ্যাঁ। কি ঠাকুরের পুজো হয় আমাদের পুজো হয় না। ওই আমাদের বিয়ের আছে, বিয়ের আমাদের সময়? এই ইয়া ঠাকুর আছে, হুম। এই শিব ঠাকুর হ্যাঁ, আর ইয়া ঠাকুর। বিয়ের সময় ওই শিব ঠাকুরের হ্যাঁ, পুজো শিব হবে। ঠাকুরের আমাদের নাম করতে হয়। আচ্ছা, শিব ঠাকুর, তারপরে সেই কি বলতে হয়? দুর্গা ঠাকুর। আর কি বলতে হয় বিয়ের মন্ত্রতে, কি বলতে হয়? হ্যাঁ, কি রকম কি বিয়ের মন্ত্র বলতে হয়? আমাদের কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয়? বলতে হয় মানে মারাঙ্গুর। মারাঙ্গুরু। মারাঙ্গুর। এই যে বিয়ের সময় আর তো ওই ইয়া হচ্ছে, হুম, হুম। কি হয় প্রথমে? এখন দুবার হলো, হয়তো তেল মাখানো, হলুদ মাখানো, আবার রাখতে হবে, 3 বার হবে। 3 বার হবে, রাতেও হবে হলুদ? হ্যাঁ দিয়ে রাতে বিয়ে হয়? হ্যাঁ। রাতে বিয়েটা বিয়ার কখন হয়? ঠায়ে ঠায়ে সময় একবার হবে আচ্ছা। হলুদ মাখানো। ও, আর বর কখন চলে আসে? বর কখন আসে? ও আসবে, 10টাও আসতে পারে, 12টাও আসতে পারে। তোমাদের এই যে বিয়ে হয়, বিয়ের কোনো লগ্ন থাকে? হ্যাঁ, লগ্ন ধরে বিয়ে হয়? লগ্ন ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা। তোমাদের যেমন আমাদের তেমন। আর আর এই যে একটা ইয়ে আছে, ধরুন এই বিয়ে হলো, রাত্রেবেলা বিয়ে, ওখানে কোন ঠাকুর থাকে, কোন দেবতা রাখা হয়? ওই যে বললাম দুটা শিব। ঠাকুরের, শিব, শিব আর দুর্গা। দুর্গা। দুর্গা হচ্ছে মা, হুম, আর হচ্ছে মারাঙ্গুরু হচ্ছে বাবা। আচ্ছা। তারপর কি হয়? রাত্রে সিঁদুরদান টিঁদুরদান হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? ওইটা নাম করে সিঁদুর পূজা হবে, হুম। তেল হলুদ পূজা হবে ওই শিবের নাম কোনো করে। ব্রাহ্মণ থাকে? ব্রাহ্মণ? না, আমাদের ব্রাহ্মণ থাকে না। তাহলে আমরা কাকে নিজেই করি। নিজেরাই করবে? হ্যাঁ, আর বিয়ে ফিয়ে নিজেরাই? নিজেরাই। আর তারপর বিয়ের পরের দিন কি হয়? বিয়ের দিন ওই ভাত হবে, ভাত, হ্যাঁ, বউ ভাত। বউ ভাত। হ্যাঁ, বউ ভাতের দিন কি কি অনুষ্ঠান, কি কি ওই করা হয়? ছাগল ছাগল বলতে? খাসি মারবে। খাসি মারবে? ওই ছাগল বর্পণ দিতে হয় নাকি? আর মানে বর্পণ ওই ছাগল দেওয়া বা ইয়ে দেওয়া, গবাদি পশু দেওয়া না, রীতি আছে যে নাকি? ছাগল জামাইয়ের নামে ছাগলটা কাটতে হয়। আচ্ছা, জামাইয়ের নামে ছাগলটা কাটতে হয়? হ্যাঁ, কাটতে হয়। ওই তাকে- বউ ভাতের দিন? হ্যাঁ, হ্যাঁ, তারপর? ধরুন যেদিনে বিয়ে করতে আছে সেদিনে বিয়ে হলো, দিয়ে তারপরের দিনে কি বউ নিয়ে এসে বাড়ি চলে যায়? হ্যাঁ, ও বাড়ি চলে গেল, হুম। ওখানে হবে, আর তারপরে আমাদের এখানে আবার মেয়ের ঘরে হবে। আচ্ছা। মেয়ের ঘরেও সেদিনে ছাগল মাংস হবে? হুম, আচ্ছা। আটমঙ্গলা সেটা বলে আটমঙ্গলা। সে বিয়ের পরের দিনে আটমঙ্গলা? হ্যাঁ, 2-3 দিন পর হয়ে যাচ্ছে তো আটমঙ্গলা। আটমঙ্গলা। আমাদের যে 8 দিন আর পরে এই যে আচ্ছা আচ্ছা। 8 দিন পর 8 মঙ্গলা হয় না? না, না। কদিন পরে হয়? এই 3 দিন হলেই আটমঙ্গলা করে দেয়। 3 দিন হলেই আটমঙ্গলা হয়ে যায়। তখন আবার ওই মেয়ে জামাই আসে? হুম, মেয়ে জামাই আসে। আর এই বরযাত্রী যাওয়ার রীতি আছে নাকি? হুম। বরযাত্রী যাওয়ার? হুম, তা বরযাত্রী কিভাবে যায়, মানে কখন যায় বরযাত্রী? রাতে। কোনে যাত্রী যাওয়ার? রাতে বরযাত্রী হলে রাতেই নিয়ে যায়, রাতেই হয়, দিনের বেলা হয় না। আর ওই বিয়ের সময় ধামসা মাদল বাজে? হ্যাঁ, ওটা বাজতেই হবে? আমার জাতি হবে, নাহলে আমাদের বিয়েই হবে না। বিয়ে শুরুই হবে না? হ্যাঁ। আচ্ছা। আর মাসি এই যে তোমাদের বিয়ের পর গাছেতে গাছ থেকে একটা রাত্রেবেলা না, ওটা শ্লোক ভুল, আছে। তোমাদের অনেক লোক বলে আচ্ছা গাছের থেকে নাম মাটি কেটে খাও, ওটা কে বলেছে জানি না। ওটার কোনো নিয়ম নাই? আচ্ছা ওটা নিয়ম নাই, আমাদের ওটা নিয়ম নাই। আচ্ছা, ওটা তাহলে ভুল? কাকার লোক বলেছে, কি জানি। আচ্ছা, ওটা তাহলে ভুল? ভুল, ওইটা ভুল, ওইটা আমরা করিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক বাঁকুড়া জেলার জয়পুরের যে পিয়ার ডোবায় এরোপ্রেস রয়েছে ঠিক সেখানেই। এই এরোপ্রেস একটা সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এই এরোপ্রেস ব্যবহার করা হতো, এবং এখন আর এই এরোপ্রেসের ব্যবহার নেই। ঠিক পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই এরোপ্রেসটি। ঠিক এর পাশেই রয়েছে আদিবাসী অধ্যুষিত যে গ্রামগুলি, সেই গ্রামগুলি ছবি আপনাদের দেখাচ্ছি। ক্যামেরায় চিন্ময়ের সঙ্গে দিব্যেন্দু ঘোষের রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।